নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদে আপনাদের স্বাগত। আজ বানাবো গাজরের কালাকাঁদ। এটা দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুন্দর। গত সপ্তাহে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে একটা বহু পুরনো দোকান আছে, আদি হরিদাস মোড়ে। সেখানে গিয়েছিলাম। ওখানেই প্রথমে মিষ্টিটা আমি ট্রাই করি। উত্তর কলকাতায় খুব কম জায়গাতেই মিষ্টিটা পাওয়া যায়। বিশ্বাস করুন, খেতে ভীষণ ভালো। খেয়ে ওখানে দাঁড়িয়েই ডিসাইড করেছিলাম যে বাড়িতে ট্রাই করব। কালাকাঁদটা আমি বানাতে জানি, দেখি গাজরের কালাকাঁদ হয় কিনা। তাই বাড়িতে বানিয়ে ফেলেছিলাম। চলুন শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি কড়াইতে 1-1.5 চামচ মতো ঘি নিয়েছি। ঘিটাকে একটু গরম হলে তারপর দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা গাজর। এই গাজরটা আমি 1 বাটি মতো নিয়েছি। এটা চেপে রাখা ছিল না, বাটিতে গ্রেট করে 1 বাটি মতো। আর ঠিক গ্রেট করা ওই 1 বাটি মতোই পনির নিয়েছি, তবে পনিরটা একটু চেপে রাখা ছিল, মানে গাজরের থেকে পনিরটা আমি একটু বেশি নিয়েছি, সামান্য। আপনারা চাইলে গাজর আর পনির সমান সমান নিতে পারেন, অথবা গাজর কম পনিরটা একটু বেশিও নিতে পারেন। এইবার গাজরটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে কোনো মিষ্টি রেসিপিতেও সামান্য একটু নুন কিন্তু ভীষণ প্রয়োজন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স করার মতোই দেবেন। ভালো করে নাড়াচাড়া করতে করতে গাজরটা যখন একদম একটু নরম হয়ে আসবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো দুধ। এটা কিন্তু শীতের গাজরে, মানে লাল গাজরটাই ভীষণ ভালো হবে। কিন্তু এখন তো শীতকাল নয়, শীতকালে ওটা দিয়ে বানাতেই পারা যায়, মানে বানানো যেতেই পারে। কিন্তু 12 মাসের যে কমলা রঙের গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও খুব একটা খারাপ হয়নি, খেতে ভীষণ ভালো হয়েছিল। অনুরোধ রইল, বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। দেখুন, ওই বাটিটি একটু উঁচু উঁচু করা চেপে চেপে 1 বাটি গ্রেটেড পনির আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার পনিরটাকেও নাড়াচাড়া করে একটু স্প্যাচুলার সাহায্যে আমি একদম পুরো মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেবো। এরকম করে চেপে 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 আমি এটাকে মিশিয়ে দেবো। এবার পনিরটাও আমার দুধের সাথে আর একটু কুকড হতে থাকবে, আর ততক্ষণে গাজরও যতটুকু বাকি ছিল ততটুকু কুকড হতে থাকবে। এইভাবে যখন দুধটা একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি আর সামান্য একটু দুধ দেবো। দেখুন, এইরকম পর্যায়ে যখন দুধটা একটু শুকিয়ে গেছে, সেই সময় কিন্তু আরেকটু আমি দুধ দেবো। দিয়ে দিলাম এই 1/4 কাপ মতো আবার একটুখানি দুধ। এই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। কিন্তু দুর্ভাগ্যবশত এই সময়টাতে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তাই চিনি দেওয়ারটা আর ছবিটা ক্যাপচার হয়নি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেরকম খান চিনি দিতে পারেন। আমি এখানে 6 চামচ মতো চিনি দিয়েছিলাম। আর দিয়ে দেবো মিল্ক পাউডার 3 চামচ মতো। দেখুন, কালাকাঁদ তো এমনিতেই খুব বেশি কড়া মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। তো আপনারা চাইলে এক্ষেত্রে একটু বেশিও চিনি দিতে পারেন, না চাইলে আমার মতো 6 চামচ 7 চামচও দিতে পারেন, অথবা কেউ চাইলে আরও কমও দিতে পারেন। বাড়িতে মিষ্টি বানানোর এটাই মজা, নিজের মতো করে কাস্টমাইজ করা যায় নিজের স্বাদ অনুযায়ী। তবে বিশ্বাস করুন, আমি আদি হরিমোদক ছাড়া এই মিষ্টিটা উত্তর কলকাতায় আরও বেশ কিছু নাম করা দোকানে খুঁজেছি, কিন্তু কোথাও ছিল না। আর এটা খেতে ভীষণ ভালো হয়। আমি কিন্তু এই মিষ্টিটার মধ্যে আজকে একটু এলাচ ব্যবহার করব না, তার কারণ গাজরটা ঘিতে ভেজে যে গন্ধটা বেরোয়, সেটাই কিন্তু এই মিষ্টিটা নিজস্ব মনে করি। তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে ছোট, অথবা কোনো গেট টুগেদার থাকে, অথবা কোনো বিশেষ দিন থাকে, তাহলে কিন্তু এই মিষ্টিটা বানাতেই পারেন। একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। অনুরোধ রইল একবার রেসিপিটা ট্রাই করার। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কালাকাঁদটা তৈরি হয়ে গেছে। যখন দেখব যে কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে আসছে, বুঝবো কালাকাঁদটা তৈরি হয়ে গেছে।
এইবার একটা স্টিলের রেকাবি আমি নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এটাকে সেট করার জন্য। তার মধ্যে একটু ঘি নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার তার উপরে আমি দিয়ে দেবো এই কালাকাঁদের মিশ্রণটা। দেখুন, দেখেছেন কি ঝুরঝুরে হয়ে গেছে, কড়াই থেকে একদম উঠে এসছে। ঠিক এইরকম অবস্থায় আমাদের নামিয়ে দিতে হবে। নিয়ে এইবার আমি এটাকে একটু ঠান্ডা হলে হাত দিয়ে, মানে হাত দেওয়ার মতো ঠান্ডা হলে চেপে চেপে এটাকে আমি সেট করে দেবো। এই সময় সেট করাটা কিন্তু জরুরি। এরপরে আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা পেস্তা কুচি। পেস্তা কুচিটা অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু দিলে এটা দেখতে, মানে এটা রূপ আর স্বাদ দুটোই খুলে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি পেস্তা কুচিটাকে চেপে চেপে একটু সেট করে দেবো, যাতে এটা ওপরে আলগা হয়ে ঝুড়ো হয়ে না থাকে, মিষ্টির সাথে সেট হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমার রান্নাঘরে আজকে আমার কর্তামশাই অপেক্ষা করছে অধীর আগ্রহে, বন্ধুটাকে ডেকে এনেছে বড় ঘর থেকে টেস্ট করবার জন্য। তো এটাকে ঘন্টাখানিক মতো ফ্রিজে, ঘন্টাখানিক কি ঘন্টা দেড়েক মতো এটাকে সেট করতে রাখলে ভালো হয়। কিন্তু দাঁড়ান, ওই ভদ্রলোককে আর অপেক্ষা না করে একটু টেস্ট করায়। আর সত্যি কথা বলতে কি, যারা রান্না করতে ভালোবাসে, প্রিয়জনেরা যদি খেয়ে একটু ভালো বলে, একটুখানি তারা পছন্দ করে, তাদের সমস্ত পরিশ্রম সার্থক হয়ে যায়। দাঁড়ান, এই লোকটা ভালো বললে সত্যি সত্যি আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়ে যায় সব রান্নার ক্ষেত্রে। ওকে একটু টেস্ট করা, খেয়ে তো বললো ভীষণ ভালো হয়েছে। যাক, এরপরে আমি এটাকে ঘন্টাখানিকের মতো সেট হতে দেবো। একটা ক্লিন র্যাপ মুড়ে আমি ফ্রিজে এটাকে সেট হতে দিয়ে দেবো। ক্লিন র্যাপ না থাকলে কোনো চিন্তা নেই, বাড়িতে যে কোনো ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে আপনারা ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা। সেট হয়ে গেলে আর কিছুটা সুন্দরভাবে কাটতে পারবে, শেপ দিতে পারবে, পরিবেশন করার সময় সুবিধা হবে, আর অবশ্যই খেতেও ভালো লাগবে। চলুন এটাকে ঘন্টাখানিক ফ্রিজে রেখে তারপর দেখি কিরকম হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে না? দেখতেও রূপসী, খেতেও সুস্বাদু।